আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো চা খেয়ে আর বিছানা তুলতে চলে আসলাম। তো দুটো ঘরের বিছানা তুলতে কিন্তু অনেকটা সময় লাগে, আর এখন যেহেতু শীতকাল, তো শীত চলে যাবে আর এবার কিন্তু গরম পড়বে। আর অলরেডি কিন্তু অল্প অল্প গরম পড়ে গিয়েছে। দিনের বেলা একটু গরম, আবার রাত্রের দিকে কিন্তু ঠান্ডা। তো যার জন্য শীতের জিনিসপত্রগুলো তুলতেও পারি না। তো যাই হোক, বিছানা তুলতে গেলে তো ওগুলো সময় লাগে, আর গরমের সময় হলে কোনো ব্যাপার নয়, শুধু মশারিটা খাটানো থাকে, ওটা তুললেই হয়ে যায়। তো যাই হোক, আমি দুটো ঘরের বিছানা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু চলে আসলাম ঝাঁট দিতে। তো ছেলে খাওয়া দাওয়া করে ও চলে গিয়েছে পড়তে, আর আমি চলে আসলাম আমার কাজে। তো এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে কিন্তু উঠান ঝাঁট দেবো। থালা টালা সব কিছু পড়ে আছে, রান্না। তো বন্ধুরা, আজকের কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না শেষ পর্যন্ত যাওয়া হবে কি। তো কি বলবো আর। তো সকাল থেকে অনেক খুশিতে ছিলাম, যার জন্য কাজও খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো শেষ পর্যন্ত যাওয়াও হয়নি। যাই হোক, কি বলবো আর। তো দেখো, আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চলে আসলাম উঠোনটা ঝাঁট দিতে। আর উঠোনে দেখো না কত পাতা, শুধু পাতা আর পাতা, তার উপরে শুধু মাটি উঠছে। তো আর এত বাতাস হচ্ছে, কি বলবো। এই ঝাঁট দিয়ে চলে যাচ্ছি, এই ভরে যাচ্ছে। তো সকালে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে যা পড়ে পড়ুক, আবার বিকালের দিকে দেবো। তো উঠানটা ঝাঁট দিয়ে নিই। আর ওদিকে কিন্তু দু চারটে আজকের আর জামা কাপড় কাচবো না, ওই যে স্কুলে গিয়েছিল ছেলে, তাই সেই জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ওইগুলো কাচবো। কারণ ও একটা করে ড্রেস দুদিন পরে যায়, দুদিন পরার পরে কিন্তু আমি কেচে দিই। তো ওটা ভিজিয়ে দিয়েছে। আর যেহেতু সাদা প্যান্ট, তো কাচতে অনেকক্ষণ সময় লাগে, ওই জন্য একটু আগে ভাগে ভিজিয়ে দিয়েছি। আর শুধু যে আগের থেকে ভিজলে যে পরিষ্কার হয় তা নয়, কিন্তু ওতে খানিকক্ষণ ঘষতে হয়। আর আমি ব্রাশ দিয়ে ঘষি না, ওই যে গায়ে মাখা, যে গায়ে দেয়া যে জালি হয় না, সাবান জালিগুলো, ওই দিয়েই কিন্তু আমি ঘষি। অনেকক্ষণ ডলে ডলে ওগুলো ঘষে ঘষে কিন্তু ওই সাদা জিনিসগুলো বা যেগুলো এই কলারে যে সব ময়লা টয়লাগুলো পড়ে, ওইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি। তো দেখো, আমি এখানে থালাগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকের ওই যে রান্না করব, সবজি আছে, কালকের নিজেদের বাড়ির গাছের যে পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছে দেখলাম পেঁপে অনেক দিন থেকে হয়ে আছে। যেহেতু এখন শীতকালে পেঁপের দাম কম, আর অনেক দিন থেকে পেঁপেটা হয়ে আছে। তো পেঁপেগুলো মোটাটা শুকিয়ে পড়ে গেছিলো। তো ওই পেঁপে আর আগের দিনের মাছ রয়েছে, সেই মাছ রান্না করব। আর ডিম এনে দিয়েছে, তো ডিম রান্না করার কথা বলেছিল। তো ডিমটা যেহেতু এই যে যাব বলেছিলাম, ওই জন্য করে এক তরকারি আর ভাত করব ভেবেছিলাম, করেছিলাম। আর শেষে কিন্তু ডিমটা কিন্তু রান্না করিনি, ভর্তা করেছিলাম। তো চলো, দেখতে থাকো, ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দেবে। তো যাই হোক, আমি ওগুলো কেচে আর চলে আসলাম এগুলো মেলতে। খুব একটা বেশি কাচাকুচি নেই। তো ওই প্যান্টটা কাচতে কিন্তু প্রচুর সময় লাগে আমার, সাদা তো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে ওগুলো কাচতে। আর মোজা সাদা, আর ওই স্কুল ড্রেসটা এরকমই, সাদা প্যান্ট, সাদা মোজা, তার ওই আকাশি রঙের শার্টটা। তো ওগুলো কেচে ধুয়ে আমি মেলে দিয়ে এসে তারপরে কিন্তু খেয়ে নিলাম। আর খিদেও পেয়েছিল প্রচুর। ওই যে বললাম, কোনো দিন খাই না। তো আজকে ও পড়তে চলে গেল, ছেলেও খায়নি। আর ভাতও আছে বেশ কিছুটাতে, অল্প করে কিছুটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আর এদিকে চলে আসলাম ওই সবজিটা কাটতে। সবজি বলতে ওই পেঁপে, এই পেঁপেটা গাছ থেকে পড়েছিল। তো খুব কচি এই পেঁপেটা, একদম দানাগুলো একদম ভিতরে দানা ভর্তি, আর একদম কচি। তো যাই হোক, ওই পেঁপেটার ফেলে দিয়েও লাভ নেই, একটা পেঁপে বাজারে বিক্রিও হবে না,
ওই জন্য ভাবলাম বাড়ি মাছ আছে, রান্না করে নিই। তো একটা আলু দিয়েছিলাম আর ওই পেঁপেটা রান্না করেছিলাম। তো তারপরে আমি কিন্তু একটু জিরে বেটে নিয়েছিলাম। আর জিরে বাটা পেঁপের তরকারি বা ঝিঙের তরকারি এগুলো কিন্তু জিরে বাটা দিলে কিন্তু প্রচুর স্বাদ হয়। তো যার জন্য আমি একটু জিরে বেটে নিয়েছিলাম। সব তরকারিতে জিরে বাটা দিলেও ভালো লাগে, কিন্তু পেঁপে তারপরে এই যে ঝিঙে এসবগুলোতে জিরে বাটা দিলে কিন্তু প্রচুর স্বাদ হয়। তারপর মাছের ঝাল, শাক টাক এগুলো। তো আমি ওদিকে সবজি কেটে মশলা বেটে আমি গুছিয়ে তারপরে চালটা বার করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। কারণ এই ঘর মোছাটা আমার কাছে খুব বড় কাজ, ঘর ঝাঁট দেওয়া আর মোছা। কারণ দুটো ঘর দেওয়াটাও অনেকটা বড়, ওই জন্য করে এই দুটো কাজ আমার কাছে বেশ বড় মনে হয়। তো এইটা রান্না করতে বসলে আর একটু গাফিলতি হয়, মানে মুছতে হয়, মনে হয় যে কখন করব। ওদিকে রান্না বসিয়ে হয়তো কোনো দিন ঘর মুছতে আসি, তো ওইভাবে ঠিক হয় না, যেহেতু একটা কাজ গুছিয়ে নিয়ে বসলেও ভালো লাগে। তো আমি ঘর টরগুলো ভালো করে মুছে আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু একটা তরকারি করব, চাপ নেই। তো এখানে আলুটা কেটে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, আর আলু কেটে পানিতে না দিলে তো লাল একটা কষ লাল হয়ে যায়। আর পেঁপেটা ওই জন্য আমি সঙ্গে সঙ্গে ধুই না, যখন রান্না করি তখনই ধুয়ে নিই। কারণ পেঁপে আমি শুনেছি আর দেখেওছি, অনেকবার রান্না করেও দেখেছি যে পেঁপে ধুয়ে রাখলে রান্নার পরে কিন্তু ওর গায়ে পেঁপের গায়ে কেমন একটা পাতলা পর্দার মতো পড়ে যায়। তো ওই জন্য করে আমি ওই রান্নার করার সময় কিন্তু পেঁপেটা ধুয়ে নিয়েছি। তো তারপরে ওখানে রান্নাটা বসিয়ে দিয়ে আর যে থালাগুলো আমি সকালে মেজে উবুড় করে দিয়েছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, তো এই রান্না আমি এই মাছটা ঝোলটা ফুটলে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। আর এখন কিন্তু আমি ওই একটু জিরে বাটা ওই ঝোলে দিয়ে দিলাম। তো আমার ভাত হয়ে গিয়েছে বলছি, সরি, আমার ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম। তো ভাতটা ফুটে উঠলে আমি কিন্তু ফ্যান ঝেড়ে নেবো, আর ঝোলটা ফুটলে মাছটা দিয়ে নেব। আর শেষে কিন্তু আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।